কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো প্রাইভেট ব্রাউজার। আমরা সকলেই যে কোনো কম্পিউটারে, যে কোনো সাইবার ক্যাফে, যে কোনো কারোর ফোনে আমরা ইন্টারনেটটা ব্রাউজ করে থাকি এবং ব্রাউজারের ভিতরে অনেক কুকিজ থেকে থাকে, এবং এমনকি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডও কিন্তু সেভ হয়ে যায়। বন্ধুরা, আমরা এইসবের এই এইসবের সমস্যা থেকে আমরা কীভাবে যে বিরত থাকতে পারি, আজকে এই বিষয়টি নিয়ে কথা হবে। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে মানুষ কোনো সমস্যায় পড়লে অথবা কোনো প্রবলেম হলে তারা কিন্তু সাইবার ক্যাফে যায়। ওকে বন্ধুরা, সেটা হলো একটা পাবলিক প্লেস। ওই পিসিতে যে কতজন বসছে অথবা কতজন বসবে তা আপনি নিজেও জানেন না। তাই আজকে এমন একটি সিস্টেমটা দেখিয়ে দিব, যে সিস্টেমে দেখালে আপনার আপনার ইউজার আইডি, আপনার পাসওয়ার্ড, আপনার কুকিজ, আপনার কোনো ডাটা, কোনো সমস্যা কোনোটাই আপনার হবে না। আপনি যে কোনো পাবলিক প্লেসে গিয়ে আপনি যে কোনো কারোর স্মার্ট একটি ফোন নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ওকে বন্ধুরা, আর আরেকটি কথা না বললে না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনারা আপনার জন্য যে ব্রাউজার দুটি দিয়ে আজকে প্রাইভেট ব্রাউজার দুটি যে দেখাবো, আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ব্রাউজার দুটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন দেখাবো আপনি কিভাবে আপনার পিসি থেকে আপনি আপনার প্রাইভেট যে ব্রাউজারগুলো আপনারা ব্যবহার করবেন এবং সেখানে কোনো কুকিজ এবং সেভ পাসওয়ার্ড কিছুই থাকবে না এবং কোনো ডিটেলস আপনার ওখানে থাকবে না এবং আপনার যে যদি ট্র্যাক করে তাও আপনাকে সেখান থেকে পাবে না। এমন একটি প্রাইভেট ব্রাউজার আপনি কিভাবে আপনি ব্রাউজ করতে পারেন প্রাইভেটভাবে, সেখানে আপনি পাবলিক প্লেসে হোক, আপনি যে প্লেসে হোক সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, আমি এটা দেখাবো সম্পূর্ণ কম্পিউটারে। আপনি যদি আপনার মোবাইল ফোনে পেতে চান এমন ভিডিও, আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং কোন বিষয়ের উপর ভিডিও দেখবেন সেটাও আপনি বলে দিবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওকে বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি প্রথমে আমার গুগল ক্রোম ব্রাউজারটি সবচেয়ে ফেভারিট ব্রাউজার, এই ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওকে, ব্রাউজারটি ওপেন হচ্ছে। ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন দেখেন কিভাবে এই ব্রাউজারটি প্রাইভেট হিসেবে আপনার এটা কাজ করে। বন্ধুরা, আপনি এটা আপনি প্রাইভেট হিসেবে কাজ করাতে পারবেন। সেটা হলো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন নিউ উইন্ডোজ। ওকে, নিউ ইনক্লুডিং উইন্ডোজ আপনি ক্লিক করবেন অথবা কন্ট্রোল শিফট এন প্রেস করলে এটা কিন্তু চলে আসবে। ওকে বন্ধুরা, এটা হচ্ছে আপনার প্রাইভেট ব্রাউজার। আপনি যে কোনো ব্রাউজার হতে আপনি কিন্তু প্রাইভেট ব্রাউজারটি করে নিতে পারবেন। সে অপশনটি প্রত্যেকটা ব্রাউজারের ভিতরে আছে। সেটা আপনি এখানে দেখেন আপনার কি আপনার অপশনটি নেই অথবা কি সেটিংটা তারা এখান থেকে রিমুভ করে রেখেছে। এখান থেকে দেখেন যে প্রথমেই দিছে ইউর ব্রাউজিং হিস্টোরি, সে এখানে কোনো ব্রাউজিং হিস্টোরি সে থাকবে না। এরপর দিচ্ছে কুকিং অ্যান্ড সাইট ডাটা, এই ইনফরমেশনটা তারা রাখবে না। এরপর হচ্ছে ইনফরমেশন অর ফ্রম, এটাও রাখবে না। এবং ওয়েবসাইট ইউর ভিজিট, কোন ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন সেটা আপনার সাধারণত অন্য ব্রাউজারে আপনি করলে কিন্তু এটা আপনার থেকে যায়, কিন্তু এখানে সেটা থাকবে না। এবং দেখেন এখান থেকে আপনি যেটাই করবে, এই যে ছয়টা যে অপশন দিচ্ছে, যে ছয়টা অপশনে এখানে কোনো ডিটেলস আপনার এই ব্রাউজারে থাকবে না। কিন্তু আপনি যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন, কিন্তু এই ছয়টা যে অপশনটা আছে এই ব্রাউজারে, হিস্টোরি, কুকিজ সবগুলো কিন্তু আপনার থেকে যাবে। আপনারা যদি জাস্ট এখান থেকে যদি যে কোনো সাইট ভিজিট করেন, যে কোনো ফেসবুক ইউজ করেন, যে কোনো পার্সোনাল কোনো সাইটে ঢুকেন, এখানে কিন্তু ডিটেলস আপনার কোনো কিছু থাকবে না। আমার মনে হয় যে এই ব্রাউজারটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে ব্যবহার করার জন্য। ওকে বন্ধুরা, এটা দেখালাম আমি ক্রোম থেকে। এখন দেখাবো আপনার মোজিলা ফায়ারফক্স থেকে। ওকে, আমি এটা তো ক্লোজ করলাম, কেটে দিলাম। এবার দেখাবো এই অপশনটা আপনি মোজিলা থেকে কিভাবে আনতে পারবেন।
ওকে বন্ধুরা, সাধারণত আপনার মোজিলাটা আপনি ওপেন করে নেন। হ্যাঁ, মোজিলা ফায়ারফক্সটা ওপেন হয়ে গেছে। এবার আপনারা আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন নিউ প্রাইভেট উইন্ডোজ, এখানে লেখা আছে, অথবা কন্ট্রোল শিফট পি প্রেস করলে আপনার এই প্রাইভেট উইন্ডোজটা আপনার সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করলাম এবং এটা ওপেন করে নিলাম। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু সেম দেওয়া আছে। আপনাকে যদি কেউ ট্যাগ করে আপনি সেটাও এখান থেকে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না, এবং আপনার এখানে কুকিজ থাকবে না, আপনার পাসওয়ার্ড কোনো সেট থাকবে না, এবং বুকমার্ক সেট থাকবে না। আপনি সব কিছু এখানে নিশ্চিতভাবে আপনি এই প্রাইভেট ব্রাউজারটি আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা এটা আমি দেখালাম সম্পূর্ণ কম্পিউটার থেকে। এবার আপনার ফোনে যদি আপনার প্রয়োজন হয়, আপনি কিন্তু এটা কিন্তু আপনি ফোনেও সেমভাবে ব্যবহার করতে পারবেন। আপনি মজিলাটা আমি যেভাবে দেখালাম, আপনি মজিলা আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন, এবং গুগল ক্রোম আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি সেটা না পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এবার একটু নতুন ভিডিও বানিয়ে আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বন্ধুরা, আপনি এইভাবে আপনি পুরো ব্রাউজারটা আপনি ব্যবহার করতে পারবেন। আর আমার মনে হয় যে এইভাবে ব্যবহার করে ভালো, কারণ পাবলিক প্লেসে পিসিতে যদি আপনার পার্সোনাল হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি আপনার পার্সোনাল পিসিতে যদি এমন সমস্যা হয়ে থাকে, আর আপনি যদি কোনো কারোর স্মার্টফোন নিয়ে হাতে নিয়ে আপনি যদি এমন কাজ করে থাকেন, তাহলে এটা সমস্যা। তাই আপনারা এইসব ব্রাউজারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে আপনার ডিটেলস কোনো জায়গায় না থেকে থাকে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।